আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। আমি আজকে আপনাদের সাথে ফুলকপি রান্না শেয়ার করব। আমি এখানে একটা ফুলকপি নিয়েছি আর নিয়েছি কিছু তেলাপিয়া মাছ। আমি তেলাপিয়া মাছগুলোতে ভালোভাবে হলুদ মরিচ লবণ মেখে ভেজে নেব। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল গরম হওয়ার পরে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো এক পাশ হয়ে গেলে আমি উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে মাছটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে ভাজা মাছে যে অবশিষ্ট তেল ছিল সেই তেলগুলো দিয়ে আমি এর সাথে আরেকটু তেল অ্যাড করে নেব। এরপর দিয়ে দিচ্ছি এর সাথে পেঁয়াজ কুচি। এবার এটাকে ভালো করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর ভিতরে লবণ পরিমাণ মতন। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা। এগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো 1 চা চামচ, হলুদের গুঁড়ো 1 চা চামচ দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব হালকা একটু পানি দিয়ে। কষানো হয়ে গেলে আমি আগে থেকে যে সবজিটা কেটে রেখেছিলাম ফুলকপি এবং আলু একসাথে মিশিয়ে আমি এভাবে করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে আমি এটাকে নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নেব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই যে আমার কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি দিয়ে এটাকে আমি বলক করে নেব। বলক ওঠা হয়ে গেলে আমি এর ভিতরে আগে থেকে ভেজে রাখা যে মাছটা ছিল সেই মাছটা আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে করে মাছটার ভিতরে সব মশলাগুলো ঢোকে। তো আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। কেমন হলো আমার রান্নাটি অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা শেয়ার দেবে যাতে করে আমি আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য আরও উৎসাহী হব। তোমার রান্না প্রায় শেষের পথে, তোমরা দেখতেই পাচ্ছ। আমার রান্নাটি কেমন হলো অবশ্যই কিন্তু জানাবে।